হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করব তোমাদের সাথে। সেটা হচ্ছে, তোমরা অনেকেই শুনেছি কনসেপ্টটা, পার্টস অফ স্পিচ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একজন বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো যে পার্টস অফ স্পিচটা আমাকে একটু ক্লিয়ার করে দিবি, আমার একটু বুঝতে অসুবিধে। তো যদিও সে আমাকে 2 মাস থেকে 3 মাস আগে জিজ্ঞাসা করেছিল একটা ভিডিও বানানোর জন্য, আমি সেরকম সময় পাইনি, তাই আমি বানাতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আজকে আমি সময় পেলাম, তাই তার উপর একটা ভিডিও আমি বানাচ্ছি, যদিও ভিডিওটা খুব একটা বড় আমি করতে চাই না। আর ভিডিওটা শেষে যদি তোমরা কিছু শিখে থাকো এই ভিডিওটা থেকে, যদি তোমরা একটুও হেল্প হয়, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে একটু লিখে জানিও, তাহলে এটা আমাকে খুব মোটিভেট করে আরও নতুন কিছু কাজ করার জন্য। চলো শুরু করা যাক। দেখো তাহলে পার্টস অফ স্পিচটা কী। দেখো, আমি গ্রামার বইতে যেরকমভাবে লেখা থাকে সেরকমভাবে পড়ে কোনোদিন কিছু আমি বুঝিনি, তাই আমি আমার মতন করে এই জিনিসগুলোকে বুঝতে এবং বোঝাতে খুব কমফোর্টেবল ফিল করি। তাহলে পার্টস, পার্টস মানে কি? পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে কোনো কিছুর, স্পিচ, স্পিচটাকে ধরো তুমি কথা, মানে আমরা যে কথাটা বলছি, পার্টস অফ স্পিচ মানে কথার অংশ, মানে কথার তো অংশ হয় না, মানে আমরা যে কথা বলি তার মধ্যে কত ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করছি। ওকে, সেইভাবে কনসেপ্টটা বোঝো। মানে আমরা যে, তুমি যখন কথা বলছো বা আমরা কথা বলছি, তার মধ্যে কত ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করছি। আমরা মোট 8 ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করি যখন আমরা কথা বলি। ওকে, তার মানে কি হলো, দেয়ার আর 8 মেন পার্টস অফ স্পিচ। মানে পার্টস অফ স্পিচে 8টা মেন পার্ট আছে। সেগুলো কি? তোমরা যদি খাতা পেন নিয়ে বসো টুকে নিতে পারো, বা একটু গুগল করলেই তোমরা পেয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি যাতে তোমরা বুঝতে পারো। পার্টস অফ স্পিচে 8টা যে ধরনের ওয়ার্ডস আছে, যে যে কনসেপ্টগুলো আমরা কথা বলার সময় ইউজ করি, সেগুলো হলো নাউন, প্রোনাউন, ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডজেটিভস, প্রেপোজিশনস, কনজাংশনস অ্যান্ড ইন্টারজেকশনস। নাউন্স বা নেমিং ওয়ার্ডস বলে তোমরা যেটাকে জানো, প্রোনাউন্স, ভার্বস বা ডুইং ওয়ার্ডস, adverbs, adjectives বা describing words, prepositions, conjunctions, interjections। তাহলে নাউন বা নেমিং ওয়ার্ডস কারা? তুমি চোখ খুললেই কিছু না কিছু দেখতে পাও, আর তার একটা পার্টিকুলার নাম আছে। পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর, মানুষের বা কোনো জায়গার যেটা পার্টিকুলার নাম, সেটাই হচ্ছে নেমিং ওয়ার্ডস বা নাউন। মানে কোনো কিছুর নাম, সিম্পলি কোনো কিছুর নামই হলো নেমিং ওয়ার্ডস। যেমন আমার নাম শ্রেয়সী, আমি এখন ক্যামেরায় ভিডিওটা রেকর্ড করছি, এটা হলো ক্যামেরা, তোমরা হলে ভিউয়ার্স, তাই কি প্রত্যেকটাই হচ্ছে কি নাম। ওকে, তাই কোনো কিছুর নামই হলো নাউন বা নেমিং ওয়ার্ডস। রাম, শ্যাম, কাউ, ডগ, কলকাতা, বাংলাদেশ, ইন্ডিয়া, যা কিছু নাম, বয়, গার্ল, মাদার, ফাদার, নেমিং ওয়ার্ডস, নাউন। এবার আসছি প্রোনাউন কাকে বলে। আমরা গ্রামার বইতে কী শিখেছি? নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে আমরা কাকে ব্যবহার করি অ্যান্ড কেন ব্যবহার করি? নাউনের পরিবর্তে আমরা তখনই ব্যবহার করি কোনো কিছু রিপিটেশন এড়াতে, আমরা প্রোনাউনের ব্যবহার করি। তাহলে প্রোনাউন কারা? হি, শি, ইট, উই, দে, ইউ, আই, এগুলো হচ্ছে কি সব প্রোনাউন। তাহলে প্রোনাউনের ব্যবহার কেন হয়? প্রথমেই বললাম রিপিটেশন এড়াতে, এড়িয়ে যেতে। ধরো তুমি পার্টিকুলার একটা মেয়ের বিষয়ে কথা বলছো, তার নাম হলো প্রিয়া। তুমি বললে প্রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, প্রিয়া গোজ টু স্কুল এভরিডে, প্রিয়া ওয়াশেস হার ক্লোথস, প্রিয়া কুকস ফুড ভেরি ওয়েল। এবার ধরো এরকম তুমি 4-5টা সেন্টেন্স তুমি তার সম্বন্ধে বলছো, প্রত্যেকবারই প্রিয়া 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 প্রিয়া, শুনতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। তাই প্রথমে যখন তুমি সেন্টেন্সে শুরু করছো, যা সম্বন্ধে বলছো তার নামটা বলে শুরু করলে, যাতে সবাই বুঝে গেল তুমি কার সম্বন্ধে বলছো। তারপরে সে যদি মেয়ে হয় শি, আর যদি পার্টিকুলার একটা ছেলে হয় হি। ওকে, সেরকমভাবে উই, দের কনসেপ্ট যখন তোমরা শিখবে বুঝে যাবে। তাই হি, শি, ইট, উই, দে এরা সবাই প্রোনাউন্স,
এদের আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। কেন ব্যবহার করি? রিপিটেশনটা এড়িয়ে যেতে, বারবার একই নাম উচ্চারণ করতে শুনতে ভালো লাগে না, সেটাকে এড়িয়ে যেতে। তারপর আসলে কি? ভার্বস। ভার্বস বা ডুইং ওয়ার্ডস। ভার্বস কি? ভার্বস মানে কাজ। তুমি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তুমি যা যা করছো, ব্রাশ করলে, মুখ ধুলে, স্নান করলে, রান্না করলে, বাচ্চাকে রেডি করলে, খেলে, চুল আঁচড়ালে, জামা কাপড় কাচলে, যা যা কাজ তুমি করছো সেটাই হচ্ছে ভার্বস বা ডুইং ওয়ার্ডস। মানে কিছু করছি, কাজ করছি, দ্যাট ইজ ডুইং ওয়ার্ডস। তারপরে আসে অ্যাডভার্বস। ভার্ব, দেখো অ্যাডভার্বস কথাটার মধ্যেই আছে ভার্বস। তাই এইভাবে মনে রাখবে, কোনো ভার্বস মানে কাজ, তুমি কাজটা কেমনভাবে করছো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। কোনো একটা কাজ কেমনভাবে হচ্ছে জানবে। আমি পার্টস অফ স্পিচ খুব সিম্পল, মানে খুব অল্প একটা অংশ আজকে আমি ডিসকাস করছি। যদি প্রত্যেকটা কনসেপ্ট পুরো ডিটেলে ডিসকাস করতে চাই অনেকটা সময় চলে যাবে, যেটা আমি করছি না। তাই অ্যাডভার্বস কোনগুলো? লাউডলি, গ্রেসফুলি, বিউটিফুলি। ওকে, তাই আমি যদি বলি ও খুব জোরে চিৎকার করে, শি শাউটস ভেরি লাউডলি, অর শি টক্স ভেরি লাউডলি, ও খুব জোরে কথা বলে। ও খুব গ্রেসফুলি নাচে, শি ডান্সেস ভেরি গ্রেসফুলি, শি ডান্সেস গ্রেসফুলি। কেমন নাচে? গ্রেসফুলি। ওকে, সে খুব সুন্দরভাবে কথা বলে, শি স্পিক্স বিউটিফুলি, খুব সুন্দরভাবে ও কথা বলে। তাই কোনো একটা কাজ কেমনভাবে হচ্ছে সেটাই হচ্ছে অ্যাডভার্বস। ওকে, তারপরে আসছে অ্যাডজেক্টিভস বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং মানে কি? ডেসক্রাইব করা, বর্ণনা করা। তাই ডেসক্রাইবিং ওয়ার্ড কি করে? কোনো একটা পার্টিকুলার নাউন বা নেমিং ওয়ার্ডসদের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। ওকে, সে নাউনটা কেমন, ভালো, খারাপ, তার কালার, সংখ্যায় কটা আছে, লম্বা না বেটে, তার ক্যারেক্টারিস্টিক্স মানে চারিত্রিক গুণ। কোনো একটা ব্যক্তি, আমি বললাম সে খুব কিপটে, এই যে কিপটে কথাটা, হি ইজ ভেরি স্টিঙ্গি মানে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, মানে সে কিপটে। শি ইজ ভেরি নাইস গার্ল, শি ইজ আ নাইস গার্ল, সে খুব একটা ভালো মেয়ে। এই যে নাইস কথাটা, এটাই হচ্ছে কি? ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে, যে বিউটিফুল, ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, তাই কি কোনো একটা জিনিস সম্বন্ধে যেমন এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি নাউন সম্পর্কে, সেটাই হচ্ছে হয়ে গেল ডেসক্রাইবিং ওয়ার্ডস। তারপরে আসছি প্রিপোজিশনস। প্রিপোজিশনসটা দেখো কোনগুলো সেটা জানো, যেমন ইন, অন, নিয়ার, আন্ডার, বিটুইন, এই যে ওয়ার্ডসগুলো থাকে না, এগুলি হচ্ছে প্রিপোজিশনস। ওকে, এবার এই প্রিপোজিশন কখনো ডাইরেকশনসটা শো করতে হেল্প করে, বা কখনো পার্টিকুলার লোকেশন মানে নেমিং ওয়ার্ড, বা কোনো একটা জিনিস কোথায় আছে। যদি বলি দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, তার মানে কি? বললো ক্যাটটা টেবিলের ওপরে আছে। তা যদি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে ক্যাটটা কি টেবিলের তলায় আছে। আর যদি বলি দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার্টন, মানে কি? ক্যাটটা কার্টনের পেছনে আছে। মানে কি বললো? লোকেশনটা বললো নেমিং ওয়ার্ডসের কোথায় আছে। সেরকম যদি বলি আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি কোথায় যাচ্ছি? মার্কেটে যাচ্ছি, টু প্রিপোজিশন। এটা কি দেখা যাচ্ছে? ডাইরেকশনস দেখাচ্ছে। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, টুয়ার্ডস মানে মার্কেটের দিকে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি না, এক্স্যাক্ট। তাই টুয়ার্ডস, ইন, অন, বিটুইন, নিয়ার, আন্ডার, এরা সবাই হচ্ছে গিয়ে প্রিপোজিশনস, পজিশনস নির্ণয় করে। তারপরে কি আসে? কনজাংশনস। ওয়ার্ডটার মধ্যেই দেখো একটা জয়েন্ট, কনজাংশন, জয়েন্ট মতন একটা ফিলিংস আসছে। তার মানে কি? কনজাংশন কি করে? সংযোগ করে, বা হ্যাঁ সংযোগ করে। আর কাকে সংযোগ করে? দুটো ওয়ার্ডস বা একটা সেন্টেন্সের দুটো অংশ বা দুটো সেন্টেন্স কেরা সংযোগ করে। কোনগুলো কনজাংশনস? অ্যান্ড, বাট, অর, ইয়েট, সিন্স, ইদার, অর, নিদার, নর, এগুলো সবই হচ্ছে কনজাংশনস। রাম অ্যান্ড শ্যাম গো টু স্কুল টুগেদার, রাম আর শ্যাম একসাথে স্কুলে যায়, দুটো নামকে সংযোগ করলো কি দিয়ে? অ্যান্ড দিয়ে। শি ইজ অ্যাট হোম টুডে বিকজ শি ইজ ইল টুডে, বিকজ এটা কি হয়ে গেল? কনজাংশন। সে আজকে বাড়িতে কারণ সে অসুস্থ।
তারপরে আসো ইন্টারজেকশনস। দেখো ইন্টারজেকশনসের কোনো পার্টিকুলার গ্রামারের প্রয়োজন হয় না, সেন্টেন্স যেরকম ইউজ হচ্ছে ইন্টারজেকশনসের কোনো পার্টিকুলার গ্রামার নেই। ইন্টারজেকশনস কোনগুলো, ধরো তুমি খুব কষ্ট পেয়েছো, রাস্তায় হেঁটে যাচ্ছ, পড়ে গেলে, কি বললি, আউচ। ফোন করে হাই, হ্যালো, এই যে কিছু একটা সুন্দর কিছু দেখলে, ওয়াও, এই যে ওয়ার্ডসগুলো, ওয়াও। কিছু একটা বিচ্ছিরি কোনো কি একটা দেখলে, ইয়াক, এই যে ইয়াক, ওয়াও, আউচ, হাই, বাই, এই যে টাইপের ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি সাধারণত যখন আমরা খুব মানে স্ট্রং একটা ইমোশন আমাদের মধ্যে রয়েছে, সেটা যখন আমরা এক্সপ্রেস করছি, তখন এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা ইউজ করে থাকি। এটাই হচ্ছে কি ইন্টারজেকশনস। আর আমি যতদূর পার্টস অফ স্পিচ বুঝি, সেই বেসড অন তার উপরে তোমাদের আজকে বোঝালাম। তাহলে কি হলো, দেয়ার আর 8 মেইন পার্টস অফ স্পিচ। দে আর নাউন্স, প্রোনাউন্স, verbs, adverbs, adjectives, prepositions, conjunctions and interjections। আর তাদের একটু 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 ডেফিনেশনগুলো আমি বললাম। এবার তোমরা যদি নাউনের একটা সেপারেট ভিডিও, প্রোনাউন, এরকম প্রত্যেকটা পার্টের যদি সেপারেট সেপারেট ভিডিও চাও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি প্রত্যেকটা পার্টের এক একটা করে ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানাবো। ওকে, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেইটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর আমাদের পেজটাকে ফলো করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।